प्रसादचक गांव के 60 वर्षीय फुलेश्वर बेरा की हत्या से इलाके में सनसनी फैल गई है। पारिवारिक सूत्रों के अनुसार आज दोपहर करीब 12:30 बजे फुलेश्वर बाजार से घर लौटने के बाद वह नशे की हालत में थे। फुलेश्वर का अपने दो भतीजों सुदीप्त बेरा और आदित्य बेरा के साथ जमीन को लेकर लंबे समय से विवाद चल रहा था। घर लौटने पर फुलेश्वर ने कुछ कठोर शब्दों का प्रयोग किया और उसके दो भतीजों को लगा कि उनके चाचा उन्हें गाली दे रहे। घर से कुछ दूर पहुंचते ही फुलेश्वर को उसके दो भतीजों ने घेर लिया। उसे बेरहमी से पीटा गया, छाती और पेट पर लात घूंसे मारे गए तथा फुलेश्वर के सिर पर बांस के डंडे से वार किया गया। फुलेश्वर मौके पर ही जमीन पर गिर पड़ा और यहीं उनकी मृत्यु हो गई। जैसे ही घटना की खबर फैली तो ग्रामीणों ने उसके दो भतीजों को पकड़ लिया और पुलिस को सूचना दी। पुलिस पहुंची और उसके दो भतीजों को गिरफ्तार कर लिया और शव को पोस्टमार्टम के लिए तमलुक मेडिकल कॉलेज ले जाया गया। मृतक के परिवार का अब केवल एक ही दावा है कि उसके दो भतीजों ने बिना उसकी गलती के फुलेश्वर बेरा की हत्या कर दी। मृतक के परिवार ने उनके लिए कड़ी सजा की मांग की है। কি হয়েছিল একটু বলুন তো। কি হয়েছে জানি না, ও তো বাজার থেকে এলো। ওই ছেলেটা যাকে মারছে আমার ভাসুরের ছেলে হয়, পাড়ার ফুলেশ্বর বেরা। এবার ওর বাড়িটা ভিতরে গেছে। তারপর আমি কইছি কি মা জানছু না, বলে বিলাসপুর বাজার করে ঘরে রাখছে। তারপরে কি তাদের সেই ওদের জায়গা লিয়ে 3-4 মাস আগে থেকে একটা গন্ডগোল আছে। ও তার মানে জেঠুর ছেলের সঙ্গে। তারপরে নি ওরা তার কি হচ্ছে জানি নি, নাকি দুটো ভাষা বলছে ঘরে, কারো নাম ধরে বলেনি। তারপরে তার দু নাতি কি ঘরে টেনে লেছে, বলে দাদু তুমি শুয়ে পড়ো, ভাত হলে ডাকবো। বলে থাম আমি বারকে যাবো। এসে আমাকে এখানে বলে কাকি জল দাও। আমি বৃষ্টি আনি জল কথা পাবো, যেমন আমরা মা ছেলে কথা বলি বলিয়া। তারপরে নি ওরা যে আসারে বলে শালা কাজ মেরে দেবো। সত্যি কথা বলতেছি জানিনি, তা নাহলে এসে আরও আগে আটকাই বাতা দিয়ে আবার পেটে লাথি মারছে, ঝামায় ফেলি দিয়ে মাজা রাস্তায় ফেলি দিয়েছে রাস্তায়। পুলিশ কি এদেরকে ধরে নিয়ে গেছে? হ্যাঁ। কতজন? 5 জনকে। 5 জন। কে কাকে? তার 2 ছেলে, মা, 2 বৌমা, বাবা। এখন কি চাইছেন? আপনার স্বামীকে তো এভাবে মরতে হলো, এখন কি চাইছেন? আমার সাদার কেন ফাঁসি চাই, একদম ফাঁসি যেন না চাইছেন। সে আমার স্বামীকে যেরকম মারছে এরকম করে তাদের যেন ওরকম হয়। আমরা ঘরে ওখানে বসেছিল, ও যে ওনাদের ঘরে যারা মারছে ওদেরকে কাউকে কিছুই বলেনি না, বলতেছে যে তার ছেলেকে বলছে, বলে আমাকে গাল দিচ্ছে, উল্টো পাল্টা ভাষা করতেছে, কিন্তু ওদের দিকে কিছুই বলেনি। এই দুবারের মধ্যে কি সম্পর্ক? আমাদের হচ্ছে জেঠু হয় আর যে মারছে আমাদের দেওর হয়। এবারে ওই যে জায়গাটা নিয়ে ওদের সঙ্গে একটু মানে ইটি আছে আর কি, লোক টোক বুঝা হয়েছিল, তাইতে কোনো হয়নি। ওরা তার ঘর ভেঙে দিচ্ছে, আমরা কাউকে কিছু বলিও নি আর কোনো করিনি। আচ্ছা ভেঙে দিচ্ছে। তারপরে সেখানে বাতা দিয়ে মারছে মাথায় করে, তারপরে ফিলি দিয়ে ঠেলে দিয়ে তার গার উপরে উঠে মেরে দিয়ে তার যখন সেখানেই জল টল দেয় তখন কিছুই নাই। কোন তারাও কি মধ্যম অবস্থায় ছিল? না ভালো অবস্থায় ছিল। এবারে ওদের বউরা গেছে বলে ওকে মারো জোর, বলে মেরেই বলো। ব্যুরো রিপোর্ট, PVTV নিউজ।